Hey everyone, welcome back to my channel Crypto University. অনেকদিন পর নতুন আরেকটা আপডেট আপনাদের সাথে শেয়ার করতেছি বিকজ লাস্ট কিছুদিন ধরে আমি একটু বিজি ছিলাম অ্যান্ড গতকালকে রাতে আমি এখানে আপনাদের সাথে একটা আপডেট শেয়ার করেছিলাম ভয়েসের মাধ্যমে বিকজ ওই টাইমটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল অ্যান্ড বিটকয়েনের হালভিং এখানে কমপ্লিট হয়ে যায়। সো আমি ভাবলাম এখানে একটা আপডেট দেওয়া জরুরি বিকজ বিটকয়েনের হালভিংটা ক্রিপ্টো মার্কেটের মধ্যে মোস্ট ওয়েটেড ইভেন্ট ছিল। সবাই এখানে অপেক্ষা করতেছিল নেক্সট র্যালির জন্য বিটকয়েনের হালভিং কখন হবে অ্যান্ড ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনের হালভিংটা এখানে কমপ্লিট হয়ে যায়। এটা হলো হালভিং এর হ্যাশ আইডি। আপনি যদি না জানেন বিটকয়েনের হালভিংটা কি, আমি অ্যাগেইন এক্সপ্লেন করতেছি বিটকয়েনের হালভিংটা কি অ্যান্ড কিভাবে কাজ করে। মূলত বিটকয়েনের একটা ম্যাক্সিমাম সাপ্লাই দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন এই ম্যাক্সিমাম সাপ্লাইটা হলো 21 মিলিয়ন বিটকয়েন। তো বিটকয়েনটা যে তৈরি করেছে সে এখানে একটা মেকানিজম ইউজ করেছে সাপ্লাইটা রিডিউস করার জন্য। মানে এখানে যে কয়েনটা নতুন মার্কেটের মধ্যে অ্যাড হয়, দেখতে পাচ্ছেন অলরেডি 93% কয়েন মার্কেটের মধ্যে চলে এসেছে। বাকি যে কয়েনগুলা মাইনাররা এখানে মাইনিং করবে তারা এখানে প্রতি ব্লকের জন্য আগে 6.25 বিটকয়েন করে পাইতো। 2020 সালে যে হালভিংটা হয়েছে ওই হালভিংটার পর 12.5 বিটকয়েন থেকে 6.25 বিটকয়েনে নিয়ে আসা হয়। তারপরে বর্তমান যে হালভিংটা হয়েছে এই হালভিংটার মাধ্যমে এই 6.25কেও হাফ করে ফেলা হয়েছে, মানে 3.12 বিটকয়েন এখন থেকে মার্কেটের মধ্যে আসবে। সো ফান্ডামেন্টালি যখনই বিটকয়েনের হালভিং হয় তখন মার্কেটের মধ্যে নতুন এক্সট্রা বিটকয়েন আসা বন্ধ হয় এবং এক্সট্রা বিটকয়েন যেহেতু মার্কেটের মধ্যে আসবে না, বিটকয়েনের প্রাইস তখন আপে যাওয়া শুরু করে। যদি বিটকয়েনের প্রাইস বাড়ার অন্য কোনো কারণ নাও থাকে তাহলেও শুধুমাত্র এই হালভিং এর জন্য বিটকয়েনের প্রাইস বাড়বে বিকজ প্রতি 4 বছর পর পর নতুন একটা হালভিং এর মাধ্যমে মার্কেটের মধ্যে যে পরিমাণ বিটকয়েন আসতেছে সেটাকে হাফ করে দেওয়া হয় অ্যান্ড হাফ মানে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। আপনি যদি দেখেন বর্তমানে যতগুলা ইটিএফ আছে, ব্ল্যাক রক, তারপরে হলো গ্রে স্কেল, তারপরে হলো বিটওয়াইস, ফিডালিটি, আর্ক, এই সবার কাছে কম্বাইন্ড বর্তমানে আছে হলো $54 বিলিয়ন বা 8 লাখ বিটকয়েন। নাও যেহেতু বিটকয়েনের এই হালভিংটা হয়েছে, এই হালভিংটার কারণে নেক্সট 4 বছরে মার্কেটের মধ্যে 7 থেকে 8 লাখ বিটকয়েন এখানে আসবে না, বা 7 থেকে 8 লাখ বিটকয়েনের সাপ্লাই এখানে কাট করা হয়েছে। এটা কিন্তু একটা হিউজ নাম্বার। এটা নিয়ে আমি প্রিভিয়াসলিও কথা বলেছি বা প্রিভিয়াসলিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর যদি বিটকয়েনের ইটিএফ বা ইনস্টিটিউশনের কাছ থেকে ডিমান্ড সেম থাকে তাহলে বিটকয়েন এই বছরের মধ্যে 1.5 লাখ বা $2 লাখ পর্যন্ত টাচ করতে পারে। কারণ আপনি যদি প্রিভিয়াস হালভিংগুলো দেখেন, হালভিংগুলো হওয়ার সময় মার্কেট অ্যাটলিস্ট অল টাইম হাই থেকে 50% ডাউনে থাকতো বা 60% 70% ডাউনে থাকতো, তারপর আস্তে আস্তে মার্কেট এখানে উপরে যাইতো। কিন্তু এইবারে হালভিংটা হওয়ার সময় মার্কেট অল টাইম হাইয়ের কাছাকাছি আছে বা অল টাইম হাই অলরেডি ব্রেক করে ফেলেছে। সো হালভিং এর পর থেকে জাস্ট যদি আমরা একটা 200%-এর জাম্পও এখানে দেখি তাহলেও বিটকয়েনের প্রাইস এখানে $2 লাখ যাবে। সো এখান থেকে জাস্ট প্রাইসের মধ্যে 200% ইনক্রিজ লাগে $2 লাখ টাচ করার জন্য। আর আমি মনে করি যেটা হওয়ার সম্ভাবনাটা অনেক পরিমাণ বেশি, কারণ আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম মার্কেট আরেকটু ডিপ দিতে পারে। $50,000 বা $55,000 দিলে একটা হিউজ বা ভালো বাইং অপরচুনিটি হবে। বা নর্মালি আপনি যদি দেখেন প্রিভিয়াস হালভিংগুলোর সময় এরকম পরিমাণ ডাম্প দিয়ে থাকে, কিন্তু এইবার ডিমান্ড অনেক বেশি ইনস্টিটিউশনের কাছ থেকে, যার কারণে বিটকয়েন এখানে $60,000 এখানে ক্রসই করে নাই। নাও এখানে হয়তো আপনারা কোয়েশ্চেন করবেন যে আমরা এখানে পাম্প কবে দেখতে পারবো বা বিটকয়েনের প্রাইস এখানে নতুন অল টাইম হাই বানানো কখন শুরু করবে। পার্সোনালি আমি মনে করি এই হালভিং এর ইফেক্টটা পড়তে আরো কিছু টাইম লাগবে, 1 থেকে 2 মাস এখানে টাইম লাগতে পারে। কারণ যারা বর্তমানে মাইনিং করতেছে তারা এখানে লেস বিটকয়েন মাইনিং করবে এবং সহজে মার্কেটের মধ্যে সেল করতে যাবে না। সো মাইনাররা যদি এখানে সেল না করে প্রাইস এখানে উপরে যাবে, দেন হয়তো বা যারা বিটকয়েন মাইনিং করতেছে তারা এখানে প্রফিটেবল হবে। আর এখানে আমি আরেকটা বিষয় শেয়ার করতে চাই, আপনারা যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করেছেন আশা করি আপনারা অ্যাল্ট কয়েনের মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছেন। নাও এটা একটা লাস্ট চান্স হতে পারে যে বিটকয়েনের হালভিং এখানে কমপ্লিট, তো বিটকয়েনের প্রাইসটা শুধু এখানে বাড়বে বিকজ তাহলে মার্কেটের মধ্যে বিটকয়েনের ডমিনেন্সটাও বাড়বে। আমি মনে করি বিটকয়েনের ডমিনেন্স যদি এখানে 60% যায় তাহলে আপনারা এখানে অ্যালার্ট হয়ে যাবেন, যে কোনো সময় অ্যাল্টকয়েনের মধ্যে হিউজ গ্রোথ আমরা দেখা শুরু করব। সো আমি মনে করি এই ডাউনটা একটা ভালো অপরচুনিটি ছিল। যারা আপনারা আমার সাথে মার্কেটে এন্টার করেছেন তারা অলরেডি কিছু প্রফিটে আছেন, বাট এইগুলা তেমন বেশি একটা প্রফিট না যদি আপনি কম্পেয়ার করেন $1,30,000 বা $1,50,000 গেলে আমরা কি পরিমাণ প্রফিট করতে পারবো। তো এই হালভিং এর হাইপটা যত টাইম মার্কেটের মধ্যে থাকবে তত টাইম আমি এখানে বলবো হোল্ড করার জন্য। স্পেশালি আমার টার্গেট হলো $1,50,000। সো আমি পার্সোনালি $1,50,000 দিকে গেলে
কিছু এক্সিট করব বা ওই সময় মার্কেটের মোমেন্টাম কিরকম ওইটার উপর ডিপেন্ড করে ভালো একটা অ্যামাউন্ট এক্সিট করব। মার্কেটের কিছু আপডেট বা বিটকয়েনের হালভিং নিয়ে কিছু আপডেট। বিটকয়েন অলরেডি এখানে বাউন্স ব্যাক করতেছে, যদিও এই বাউন্স ব্যাকটা করার জন্য প্রিভিয়াসলি যদি দেখেন কিছু টাইম লাগে বা কিছু টাইম মার্কেট একটু নিচে থাকে বিটকয়েনের হালভিংয়ের পর, বিকজ হালভিংটা যখন মোস্ট ইম্পর্টেন্ট নিউজ তখন অনেক মানুষ মার্কেটের মধ্যে এখানে সেল করে, কারণ তখন মার্কেটের মধ্যে ভলিউম বেশি থাকে, লিকুইডিটি বেশি থাকে, অনেক মানুষের নজর বিটকয়েনের মধ্যে থাকে, অ্যান্ড ওইটা হলো পারফেক্ট টাইম অনেকের জন্য সেল করার জন্য। এই জন্য আর কি হালভিংয়ের পর একটু নিচে আসে মার্কেট, কিন্তু দেন আস্তে আস্তে মার্কেটের মধ্যে এই প্রেশারটা, হালভিংয়ের প্রেশারটা চলে আসে এবং বিটিসি এখানে স্কাই রকেটেড হওয়া শুরু করে। যদিও এখানে কয়েন টেলিগ্রাফির রিসার্চারদের মতে বিটকয়েনের প্রাইস $2,60,70,000 পর্যন্ত টাচ করতে পারে। দেখতে পাচ্ছেন তারা এখানে ইন্ডিকেট করে দিয়েছে প্রিভিয়াস ডেটা অনুযায়ী বিটকয়েন $2,50,000 ক্রস করতে পারে। নাও লেটস সি কি হয়, সামনে আরো বেশ কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব, ইম্পর্টেন্ট আপডেট। সো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন বেল বাটনটা অন করে নেবেন, আমি যখনই কোনো ভিডিও আপলোড করি যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তারপরে আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন। ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন নিউজ আপডেট, যত ধরনের ইনফরমেশন আছে সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে।